হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আমার গণিত চতুর্থ শ্রেণী 224, 225, 226 এবং 227 চারটে পৃষ্ঠা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? আগের সমস্ত পৃষ্ঠা কিন্তু আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখন দেখোনি তাদের সুবিধার্থের জন্য আমি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিলাম, ওখানে ক্লিক করে ভিডিওগুলো দেখে নেবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে 224 নম্বর পৃষ্ঠায় কী হচ্ছে দেখো, মায়ের সঙ্গে বাজারে যাই। বলছে নবগ্রামের তেঁতুলতলায় হাসিনা বিবির ফলের দোকান। প্রতিদিন আমি মায়ের সঙ্গে ফল কিনি, আজ কমলালেবু কিনবো। তাই হাসিনা বিবি একটি কমলালেবুর পেটি খুললেন। ফলের পেটির আকার একরকম, কিন্তু পেটির ভেতরে কমলালেবুর আকার অন্যরকম, প্রায় বলের মতো দেখতে। 4টি কমলালেবু কিনে আমি মায়ের সঙ্গে মিষ্টি দোকানে গেলাম। বলছি দেখো, এখানে বিভিন্ন রকমের মিষ্টি দেখলাম রসগোল্লা, পান্তুয়া, কমলাভোগের আকার একই রকম, আবার সন্দেশ, সরভাজা ইত্যাদি আকার আলাদা, চৌকো বাক্সের মতো দেখতে। তাহলে দেখো এখানে কোনটা কোন রকম দেখতে সেটা বলছে, ঠিক আছে? বলছে সন্দেশের বাক্সের আকার কমলালেবুর পেটির মতো দেখতে। বলছে সন্দেশের বাক্সের যে আকার সেটা কমলালেবুর পেটির মতো দেখতে। তাহলে এই আলাদা আকারের কি কিছু নাম আছে? তাহলে বলছে সন্দেশের বাক্সের মতো জিনিসের আকারের নাম হচ্ছে, তাকে বলে আয়তঘন, আর বলের মতো জিনিসের আকারের নামকে বলে গোলক বলে। বলছে দেখলাম রসগোল্লা, পান্তুয়া, কমলাভোগ এইগুলির আকার প্রায় কি, এইগুলির আকার হচ্ছে প্রায় হচ্ছে তোমার গোলকের মতো, ঠিক আছে? তাহলে এটা হবে গোলক, গয়কার লোক ও গোলকের মতো। কিন্তু কি, এটা হবে কমলালেবুর পেটি, কমলাকার লয়কার বয়স, কমলালেবুর পয়কার টয়সি পেটি, কমলালেবুর পেটি। সন্দেশের বাক্সের আকার কি, এটা হবে আয়তঘন, ঠিক আছে? তাহলে এখানে লিখতে হবে আয়তঘন, অন্তস্থ তো আয়ত, ঘন তো না ঘন। বলছে মিষ্টি কেনার পরেও মা কাঁচা আনাজ কিনলেন। বলছে কাঁচা আনাজের বাজারে গোলক আকারে পাতি, এখানে দেখো গোলক আকারে পাতিলেবু, এটা হবে টমেটো, ময়কার টয়কার টমেটো, আর এটা হবে আলু, গোলক আকারে, ঠিক আছে? গোল আকারে, এগুলো কি গোল আকার দেখতে তো টমেটো আলুগুলো। বলছে বাড়ি ফেরার সময় দোকান থেকে পাউরুটি, একটি মাখনের প্যাকেট ও কেক কিনলাম। এগুলির আকার কি, এগুলো আকার কি প্রায় কি আয়ত ঘন। তাহলে এটা হবে আয়ত ঘন, অন্তস্থ তো আয়ত, ঘন তো না ঘন। বলছে বাড়ি ফেরার পথে খেলনা দোকানে প্রায় আয়তঘনের মতো টিফিনের বাক্স, এটা টিফিনের বাক্স, এটা কি হবে পেন্সিল বাক্স হবে। তাহলে পেন্সিল বাক্স, আর একটা কী হবে পেন্সিল বাক্স, একটা জলের বোতল হবে, জলের বোতল, বারকি জল লয়কার জলের বয়কার তোল, জলের বোতল কি দেখলাম। বলছে আবার খেলনার দোকানে গোলকের আকারে কী কী দেখতে পাই আমরা, ফুটবল দেখতে পাই। তাহলে এটা হবে ফুটবল, খেলনা দোকানে ফুটবল। আর কি ক্রিকেট বল, ক্রিকেট বল। আরও দেখো ক্রিকেট বল, এগুলো যে খেলনা দোকান দেখতে পাই গোল টাইপের দেখতে, ঠিক আছে? তাহলে দেখো কোনটা কোন আকারে সেটা কিন্তু এখানে বোঝাতে চাইছি, কোথায় কী করতে হবে আমি করে দিলাম, ঠিক আছে? একটু জাস্ট জেনে রাখো যে কোনটা কেমন টাইপের দেখতে। 225 নম্বর পৃষ্ঠায় কী বলছে, পিচবোর্ডের বাক্সের খেলা। আজ আমরা 5 জন বন্ধু মাঠে গিয়ে বসলাম। একটু পরে মানুষ এলো, তার হাতে বড় একটা পিচবোর্ডের বাক্স। এই বাক্স নিয়ে একরকমের কি খেলা খেলবো। বলছে মানুষ এই লাল বাক্সে খুলে তার ভেতরে একটা বড় সাদা বাক্স বার করলো। জয়ন্ত এই বাক্সটি থেকে আবার আর একটা একটু ছোট সাদা বাক্স বের করলো। তাহলে কি এটা কি কোনটা কোন বাক্সে বের করছে বলছে, ঠিক আছে? এভাবে ওই লাল বাক্স থেকে আমরা 4টি বাক্স বের করলাম, লাল বাক্স থেকে কি 4টি ছোট ছোট বাক্স বের করেছে। স্কেল বা ফিতে দিয়ে মেপে দেখলাম বাক্সটির লম্বা, চওড়া ও উচ্চতা একই মাপের নয়। বলছে এই যে বাক্সগুলো আমরা দেখতে পেলাম যে লম্বায়, চওড়ায়, উচ্চতায় কিন্তু বাক্সগুলো কিন্তু একই মাপের নয়। তো বলছে আব্দুল অনেকগুলো বিভিন্ন আকারে বাক্স নিয়ে আসলো। দেখো অনেকগুলো বিভিন্ন আকারে বাক্স এখানে আমরা দেখতে পাচ্ছি। স্কেল বা ফিতে দিয়ে মেপে দেখলাম এই বাক্সের লম্বা, চওড়া, উচ্চতা একই মাপে। বলছে এই যে বাক্সটা আছে এখানে কিন্তু লম্বা, চওড়া একই রকম, কিন্তু ওই যে আগের যে বাক্সটা ছিল তা কিন্তু লম্বা, চওড়া কিন্তু একই রকম নয়। তাহলে বলছে যে বাক্সের মতো আকারের জিনিস, বলছে এই বাক্সের মতো আকারের জিনিসকে আয়তঘন বা সমকোণী চৌপল বলা হয়। তাহলে যে বাক্স আকারগুলো বিভিন্ন টাইপের হয় তাকে কি আয়তঘন বলে, আর যে বাক্স আকার মানে একই টাইপের হয় তাকে বলে ঘনক বলে। তাহলে এই বাক্সের মতো আকারের জিনিসকে বলে ঘনক, বুঝতে পেরেছ? তাহলে বলছে আমি আয়তঘন আকারের জিনিস খুঁজে, তাহলে আয়তঘনকের আকারের জিনিসগুলো কী কী হবে, কী কী হতে পারে? বই হতে পারে, পেন্সিল হতে পারে, পয়কা দন্তস ছিল পেন্সিল, আর এটা কি টিফিন বাক্স, টিফিন বাক্স। এগুলো কি আয়তঘন, মানে কি এই বাক্সের মধ্যে দেখতে। আর বলছে ঘনকের মতো মানে একই রকম, কি এগুলোকে কি কিউব হবে। আর এটা কী হবে, লুডুর ছক্কা হবে, লুডুর ছ কয় কয়াকার, লুডুর ছক্কা হবে। নেক্সট দেখো 226 নম্বর পৃষ্ঠায় কী বলছে, বলছে বাক্স ও মোম রং দেখি। বলছে অনেকগুলো মোম রং আছে, মোমের রঙের বাক্সে মোম রঙগুলি গুছিয়ে রাখি। আমার রঙের বাক্সটি আয়তঘন, কিন্তু বাক্সটি উপরিভোগ মোম
উপরিভাগ মোম রঙের উপরিভাগের মতো এক নয়, কারণ বাক্সটির উপরে এক ধার থেকে যে কোনো অন্য ধারে একটা সুতো সোজাসুজিভাবে বসিয়ে দেখছি সুতোটি সম্পূর্ণভাবে বাক্সটির উপরের সাথে মিশে যাচ্ছে, অর্থাৎ সুতোটিকে বাক্সটির উপরে একটা সরল রেখাংশ মতো মনে হচ্ছে, কিন্তু মোম রঙের ক্ষেত্রে তা পাচ্ছি না। তাহলে বাক্সটির উপরে তলটিকে কি বলবো? তাহলে এই রকম তলকে বলে সমতল। দেখছি বাক্সটির নিচে ও পাশের তলগুলিও কি এগুলোও হবে কি হবে? সমতল হবে। তাহলে আয়তঘনের বাক্সের সমতল আছে কটি? আয়তঘনকের বাক্সের সমতল আছে 6টি। নেক্সট বলছে দেখো, আজ খুব গরম পড়েছে, দোকানে ঠান্ডা জল কিনতে গিয়ে লেবু দেখলাম, গরমে লেবুর জল খেতে খুব ভাল লাগে, একটি লেবু হাতে নিয়ে দেখলাম ভালো রস আছে কি না, দেখছি লেবুটি গোলক আকার, এর তল বাক্সের তলের মতো নয়। বলছি লেবুটি কি গোলক আকারটা হবে, এর তলটা বাক্সের তলের মতো নয়। তাহলে এইরকম তলটাকে আমরা কি বলবো? যে বাড়িতে গিয়ে এরকম একটি সুতো লেবুটির এক ধার থেকে অন্য ধারে যে কোনো ধারে সোজাসুজিভাবে বসালে সুতোটি সম্পূর্ণরূপভাবে লেবুর উপরে তলের সাথে মিশে যাচ্ছে। তাহলে এই তলটি তো সমতল নয়, তাহলে এই তলকে কি বলবো? তাহলে এই তলকে বলবো বক্রতল। তাহলে যেহেতু এটা বাঁকা তাই এটাকে বলবে বক্রতল। বলছে তারপর মাকে লেবুটি দিলাম, মা লেবুটি সমান দুভাগে ভাগ করে কাটলো, কিন্তু অর্ধেক লেবু তো গোলক আকার নয়, দেখছি এর তলটি কি, এর কটি তল আছে? এর 2টি তল আছে, যে উপরে একটি নিচে তলে 2টি তল আছে। তাহলে বাইরের তলটিকে কি বলবো? বাইরের তলটিকে বলবো বাইরের তলটিকে বলবো বক্রতল, আর কাটা অংশের তলটিকে বলবো সমতল। তাহলে কাটা অংশ তলটিকে বলবো আমরা কি বলবো? সমতল। বলছে অর্থাৎ কাটা লেবুর কটি তল? কাটা লেবুর হচ্ছে 2টি তল। বলছে এবার দু টুকরো পাতিলেবু জুড়ে আগের মতো গোলক আকার গোটা পাতিলেবু পেলাম। দেখো 2 টুকরোকে জুড়ে আগের মতো পেয়েছি, তার তল কি? এখন এর তল হয়ে গেল 1টি। যখন কাটা ছিল তখন এর 2টো তল হয়ে গেছিলো, আর যখন এর জুড়ে দিল সেটা তার তল হয়ে গেল 1টি। বলছে এরপর মা আমাকে নুন চিনি মিশিয়ে লেবু জল করে দিয়ে বললো গরমের শরবত শরীরের পক্ষে উপকারী। তাহলে গরমের শরবত কি শরীরের পক্ষে খুবই উপকারী। তাহলে নেক্সট দেখো 227 নম্বর পৃষ্ঠায় কি বলছে। এখানে বলছে টেবিলে বসে ভাত খাই। কি বলছে? আমার দিদা রোজ আমাকে ছোট টেবিলে বসে ভাত খাওয়ান, টেবিলটি খুব ছোট, এর থেকে বড় টেবিল কিনতে হবে। স্কেল বসিয়ে মাপ দিয়ে দেখছি টেবিলটা লম্বা 80 সেন্টিমিটার, চওড়ায় 60 সেন্টিমিটার। বলছে দিদা টেবিলের উপরে একটা ফলের ঝুড়ি রাখতে চান, ফলের ঝুড়ির জন্য কতটা জায়গা লাগবে স্কেল দিয়ে মেপে দেখছে। বলছে সুতো বসিয়ে দেখছি টেবিলের উপরিতল, তাহলে সুতো বসিয়েছে টেবিলের উপরিতল কি? টেবিলের উপরিতল হচ্ছে সমতল, সমতল, টেবিলের উপরতল হচ্ছে সমতল। আর ঝুড়ির বাইরের তল হচ্ছে এটা কি হবে? বক্রতল। ঝুড়ির বাইরে দেখবে বক্র গোল টাইপের রয়েছে, তাই এটা বক্রতল। আর আমার গ্লাসের পাশের তলটা কি? আমার গ্লাসের পাশের তলটা হচ্ছে সমতল। এটা হবে কি? এটা হবে সমতল। আর টেবিলের সামনে ফাঁকা দেওয়ালে একটা আয়না রাখবে, কিন্তু কত বড় আয়না আনতে হবে কি দেখি? স্কেল দিয়ে দেওয়ালে ফাঁকা জায়গায় মাপি, দেখছি আয়নার উপরিতল কি? আয়নার উপরিতল হচ্ছে সমতল, ও আয়নার উপর আমার পাশের গ্লাসের তল সমতল, আর আয়নার উপরিতল কি? উপরিতল হচ্ছে সমতল। আর এটা কি? আর দেওয়ালের উপরিতল হচ্ছে দেওয়াল। এই একটা দেওয়াল দেখবে উপরে তল, এটাও হবে কি হবে? সমতল হবে। তাহলে এখানে টেবিলের উপরে তল সমতল হবে, আর ঝুড়ির বাইরের তল হচ্ছে বক্রতল হবে, আর এটা আমার গ্লাসের পাশের তল, দেখো গ্লাসের পাশের তলটা কি? গ্লাসের পাশের তল এটা বক্রতল হবে, ঠিক আছে? এটা হবে বক্রতল, এটা বক্রতল, এটা সমতল। নেক্সট দেখো কি বলছে, নিজে আঁকি ও আমার আঁকা বস্তুগুলিকে সমতল বক্রতল খুঁজি। এখানে দেখো নিজে আমার বাটি, টিফিন বাক্স, লুডু ছক্কা আর কি নিজে থেকে বসতে বলছে, এবং কোনটা সমতল কোনটা বক্রতল করতে বলছে, তোমরা নিজে করবে। বাড়িতে কোথায় কোথায় সমতল কোথায় কোথায় বক্রতল দেখতে পাচ্ছি তার একটা তালিকা নিচে তৈরি করে। তার সমতল বক্রতল লিখতে, তার সমতল কী কী দেখো? টেবিলের উপরিতল, টেবিলের উপরিতল সমতল হবে। তারপর দেখো আয়নার উপরিতল হবে, তাহলে আয়নার উপরিতল এটা কি? সমতল। আর এটা যে ঘরের মেঝে, দেখবে ঘরের মেঝেও কি? সমতল। এবার দেখো বক্রতলের উদাহরণগুলি কী কী হবে? দেখো ফুটবলের তল হবে, তাহলে ফুটবলের তল এটা হবে কি? বক্রতল হবে। তারপর দেখো আলু হবে, আলু কি? বক্রতল। আর একটা ডিম কি? বক্রতল। তাহলে হয়ে গেল। তাহলে আজকে 227 নম্বর পৃষ্ঠার মধ্যে পড়লাম। পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো। ভিডিওটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।